তো আগামীকাল আমার সাথে একটা খুব ভালো ঘটনা ঘটেছে। তো ঘটনাটা হচ্ছে, তো আমি সকালবেলা বেরিয়ে আলিপুর চলে গেছিলাম। আলিপুরের ওখান থেকে একটা অর্ডার এসেছিলো, যেটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজে ওখানে যাবে। তো কাস্টমার লোকেশনে যাওয়ার পর ওখানে মোটামুটি যাবে 7-8 মিনিট ধরে দাঁড় করে রেখেছে। তো আমার কোনো প্রবলেম ছিল না, কারণ আমি আমার ওয়েটিং চার্জটা পেয়ে যাচ্ছি। তো উনি যখন এলো, ওনাকে পিক আপটা করে আমি চলে যাচ্ছি, মোটামুটি এগোচ্ছি। তো মা ফ্লাইওভার দিয়ে নেবে, যখন আমি সেক্টর 5 ফ্লাইওভারটা ধরতে যাবো, যেটা সেক্টর 5 ঢুকছে বাইপাস ধাবা ক্রস করার পর, তো ওখানটা রাস্তাটা কোনো খুব জ্যাম ছিল। তো কাস্টমার আমাকে বলছে যে চিনার পার্ক হয়ে চলো, মানে লেক টাউন হয়ে ওদিক দিয়ে ঘুরে চলো। আমি বললাম যে ওখান দিয়ে অতটা ঘুরে যেতে পারবো না, যদি যাই যে যতটা কিলোমিটার চলবে আমার কিলোমিটারটা দেখে নিন, যত কিলোমিটার এক্সট্রা রান হবে ওটা ইন্টু 12, মানে হচ্ছে 12 টাকা করে কিলোমিটার আমার লাগবে এক্সট্রা কিলোমিটারের ওপর। বলছে না, আমি কেন দেবো 12 টাকা করে কিলোমিটার, কোম্পানি যে ফেয়ার দেখাচ্ছে ওটাই দেবো। তাহলে কোম্পানি আপনাকে কত ফেয়ার দেখিয়েছে? বলছে 272 রুপিস দেখিয়েছে। আর ওটাও আপনার দেখাচ্ছে আলিপুর থেকে টুয়ার্ডস আপনার ডেস্টিনেশন পর্যন্ত যেটা আপনার ভায়া সেক্টর 5 হয়ে যাবে, ওই পর্যন্ত ফেয়ারটা হচ্ছে 272। বাট আপনি যেটা বলছেন মোটামুটি 6-7 কিলোমিটার ঘুরতে হবে আলাদা, ওটার জন্য আমার আলাদা দিতে হবে। বলছে না দেবো না, ওখান থেকে যদি ওখানে ওইভাবে চলো, যদি ফেয়ার না আপডেট হয় তখন আমি দেবো, কিছু করে দেবো। আর কিছু করে দেবো সেটা আমার আগে থেকে বলে দিচ্ছি, আমার 12 টাকা করে আমার লাগবে কিলোমিটার, কিছু করে দেবো, এই কথাটা কিন্তু আমি ওখানে শুনবো না। তোমাদের এইসব নাটক আমার একদম পোষায় না। আর দেখুন, আমি তো গাড়িটা তো ফ্রিতে চালিয়ে নিয়ে যাবো, নাহলে টাকা তো দিচ্ছি, আর টাকা দিচ্ছেন সেই টাকাটা জাস্টিফাইড টাকা হতে হবে তো। এবং অনেকে এই ভিডিওতে বা কমেন্ট করে বলবে, হ্যাঁ তোকে কত দেবে তাহলে? আমি জানি কী বলতে পারে। আর আমার 12 টাকা করে কিলোমিটার লাগবে, তাহলে বলুন, তাহলে আমি এগোবো, নইলে আমি এখানে ট্রিপটা এন্ড করে দিচ্ছি, বাইপাস ধাবার কাছে আপনাকে নামিয়ে দিচ্ছি, যে আপনাকে ওদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে, আপনি তার সাথে চলে যান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার যেটা ম্যাপে দেখাচ্ছে সেই অনুযায়ী চলো। তো সেক্টর 5-এ ফ্লাইওভারটা যখন ক্রস করছে, ওখানটা খুব একটুখানি ভালোই জ্যাম ছিল। তা ওখান পেছন দিক থেকে শুরু করেছে পিচ পাচ করে যাচ্ছে, আমি বুঝতে পারছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, পুরোপুরি কানে, মানে কোনো কথাই নিচ্ছে না ওনার, ইগনোর করে সোজা ওনার ডেস্টিনেশনে পৌঁছে দিয়েছি। তো মোটামুটি যেটা অ্যারাইভাল টাইমটা ছিল ওনার, মানে ড্রপ টাইমটা ছিল বেসিক্যালি, সেখান থেকে হয়তো 10 মিনিট মতো লেট হয়েছে। তো আমার কিছু করার ছিল না, তার উপর আমি ছোটো গাড়ি। তো নেমে আমাকে বলছে ফেয়ার কত হচ্ছে দেখো, আর এটা 272 হয়েছে। আমাকে 500-এর নোট দিচ্ছে, আমার কাছে এত টাকা চেঞ্জ নেই, তো আপনি অনলাইন করে দিন, আপনার কাছে খুচরো না থাকে তাহলে আমি অনলাইন করে দিচ্ছি। গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছ, হ্যাঁ পকেটে ক্যাশ টাকা রাখো না বলে চিৎকার করতে আরম্ভ করে দিয়েছে। নাম নেই আমার কাছে, সবাই তখন বেসিক্যালি সব ম্যাক্সিমাম অনলাইন করে, তো ক্যাশ কালেকশন হয় না হতো, তো এই জন্য খুচরো নেই। তো এইভাবে গাড়ি নিয়ে বেরিয়েছো কেন? তো আমি চুপচাপ শুনে আছি, কিছু বলছি না, কারণ আমি প্রয়োজন মনে করছি না বলার। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে অলরেডি একটা ধর্মতলা একটা বুকিং চলে এসেছিলো, এমনি টাউন মলের ওখান থেকে খুব একটা বুকিং পাওয়া যায় না, তো আমি ওই দিকে বেশি ফোকাস করছিলাম। তো আমাকে বলছে দাঁড়াও তাহলে দেখছি। হ্যাঁ ঠিক আছে, দেখুন যদি অসুবিধা হয় তাহলে আমি বলুন, আমি অনলাইন চেঞ্জ যেটা থাকবে অ্যামাউন্টটা, রিমেনিং অ্যামাউন্টটা, সেটা আপনার অনলাইনে পাঠিয়ে দিচ্ছি। আবার এত কথা বলছো কেন মুখে মুখে? তোমাকে এত কিছু বলতে বলেছি, অকাতের বাইরে যেও না, চালাও তো একটা র্যাপিডো। আনলাম একটু ভাবনা চিন্তা করে কথা বলুন, আমি কিন্তু আপনাকে এরকম কিছু বলিনি। আবার মুখে মুখে কথা বলছো, তোমার আইডি এক্ষুনি বন্ধ করে দেবো। আনলাম ঠিক আছে, আমি চুপ করে রয়ে গেলাম। তো উনি কারোর থেকে টাকা পয়সা নিয়ে আমাকে অনলাইন করলেন। তো অনলাইন করার পর আমাকে কিছু ছেলেপুলে আশেপাশে দাঁড়িয়েছিল, তারা এলো, তারা এসে বলছে কি ভাই কী হয়েছে, তুই কিছু বললি না কেন? আর না, আমি বলার প্রয়োজন বোধ করিনি, কারণ সবাইকে সব উত্তর দিতে হবে, তা সেটা ম্যান্ডেটারি নয় আমার কাছে, তোমাদের কাছে হতে পারে। তো আমার ট্রিপ চলে এসছে, আমি ট্রিপে বেরিয়ে যাবো। তো ছেলেগুলো ওই ছেলেগুলো একটু অফেন্ডেড হয়েছে যে আমি কেন বলিনি, কারণ ওরা চাইছিল আমি ওখানে একটু মারপিট করি, ঝগড়া করি, তার উপর একটা সিন ক্রিয়েট হোক, মানুষজন আসুক, ভিডিও বানাক। স্বাভাবিকভাবে এখন যারা বাইক ট্যাক্সি বা র্যাপিডো করে তাদের এমনি বদনাম আছে, সে আর একটু বদনামটা হোক, ওরা চাইছিল ওটা। তো আমি ওটা করিনি। তো আমি এটা কেন গল্পটা বললাম তোমাদেরকে, এটা অ্যাকচুয়ালি গল্প না, এটা বাস্তবে হয়েছে, সেটা কালকে হয়েছিল। এটা বলার একটাই কারণ হচ্ছে, জীবনে চলতে গেলে আমাদের আশেপাশে কিছু লোক থাকবে যারা তুমি যতই করে না কেন তাদেরকে তুমি কখনোদিন স্যাটিসফাইড করতে পারবে না।
তারা তোমাকে এসে সেই তোমার নামে অপমান, তোমার নামে ভুলভাল কথা বলবে। তো সবাইকে নিয়ে সবাইকে ধরে তুমি চলতে পারবে না। নিজের কাজটুকু করে যাও, বাকি তো ওপরওয়ালা আছে। কিছু কিছু লোক এরকমও পাবে, ধরো তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, তাদেরকে নিমন্ত্রণ করেছো, কবজি ডুবিয়ে 1 কেজি মটন খেয়ে নেবে। খাওয়ার পর কাটি দিয়ে দাঁত খোঁজাতে খোঁজতে বলবে, মটনটা সেদ্ধ হলে ভালো হতো, কোত্থেকে নিয়ে এসছে কে জানে, কেন মটন করতে গেল। ভাই, যে করছে লোকটা, যে লোকটা খাওয়াচ্ছে, সে কীভাবে খাওয়াচ্ছে সেটা কখনো ভেবে দেখেছো? সে কীভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে এই প্রোগ্রামটা করছে, সেই দিকটা তো ভাবতে হবে। সুতরাং সমাজে চলতে গেলে এরকম লোক থাকবে। সবাইকে তুমি হ্যাপি করে কোনোদিন চলতে পারবে না। কিছু লোক থাকবে তোমাকে পছন্দ করবে, তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে, আবার কিছু লোক তোমাকে গালাগাল মন্দ করবে। আমার বাই প্রফেশন আমি কি করি না করি, আমি প্রয়োজন মনে করি না যে আমি সবাইকে জানাবো, তাই আমি জানাই না। হয়তো এটাই আমার নেচার। অনেকে বলবে, না কেন তুই বলিস না, তো এটা বলা উচিত। তো আমি প্রয়োজন বোধ করি না। আমি যেটা সবাই দেখছে, যেটা সবাই জানে, সেই অবধি ঠিক আছে, তার বেশি আমি জানাতে চাই না। অনেক লোক আছে, অনেক মানুষ আছেন যারা জানে আমি কি করি, বেসিক্যালি আমার ফার্স্ট কাজ কি বা সেকেন্ড কাজ কি। যারা জানে, নতুন কোনো আননোন লোককে আমি জানাতে চাই না, কারণ আমি ওই লোকটাকে বলতেই পারতাম, বলে আলটিমেটলি আমার লাভ কী হতো? কোনো লাভ ছিল না, কোনো বেনিফিট ছিল না। সো আমি ইগনোর করে গেছি। তো কিছু কিছু জায়গায় আমাদের ঠান্ডা মাথায় মৌনতার সাথে কাজ করতে হবে। সব জায়গায় সব রকম উত্তর দেওয়ার প্রয়োজন নেই।